ঠিক আছে, এবার খাতা বের করো সবাই। হ্যাঁ, দেখো আজকে এই চ্যাপ্টারটার নাম ইনইকুয়ালিটি, ঠিক আছে? ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি মানে কি বলো? যেখানে ইকুয়ালিটি হোল্ড করবে না, মানে যেখানে দুটো জিনিস সমান হবে না, দুটো সংখ্যা সমান হবে না, সেটাকে কি বলা হয়? ইনইকুয়ালিটি, ঠিক আছে? ধরো তোমাকে দুটো সংখ্যা দিলাম, ঠিক আছে? একটা a সংখ্যা আর একটা b সংখ্যা। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে কি কি ইকুয়ালিটি হোল্ড করতে পারে বলো? দুটো সংখ্যার মধ্যে তিনটে ইকুয়ালিটি হোল্ড করতে পারে। কি কি বলো? একটা তো সংখ্যা দুটো সমান হয়ে যেতে পারে, একটা সংখ্যা দুটো সমান হয়ে যেতে পারে, আর একটা কি হতে পারে বলো? a বড় হয়ে যেতে পারে b এর চেয়ে, অথবা b এর চেয়ে কি হয়ে যেতে পারে বলো? b বড় হয়ে যেতে পারে কার চেয়ে বলো? a এর চেয়ে। মানে যে কোনো তিনটা যদি সংখ্যা নাও, হয় যে কোনো দুটো যদি সংখ্যা নাও, হয় দুটো সংখ্যা সমান হবে, অথবা কি হবে বলো? একটা অন্যটার চেয়ে বড় হবে অথবা ছোট হবে। দেখো এখানে বলেছে, যদি এখানে বলেছে, এগুলো দেখার দরকার নেই, ঠিক আছে? দেখো এখানে এটা মানে কি প্রথমে বলো? আমি যদি a b লিখি, এটা মানে কি? তার মানে এটা মানে হচ্ছে a is greater than b, ঠিক আছে? greater than b মানে a b এর চেয়ে বড়। আর যদি বলি এটা লিখি a, এটা যদি লিখি তার মানে কি? এটা যদি লিখি এটার মানে কি? a সমান বা a, তার মানে এখানে a is greater than বড় হতে পারে, greater than হতে পারে, বড় হতে পারে, অথবা কি বলো? অথবা ইকুয়ালস হয়ে যেতে পারে, ইকুয়ালস টু, greater than অথবা ইকুয়ালস টু হয়ে যেতে পারে, ঠিক আছে? মানে এটা মানে এটা greater than equals to, ঠিক আছে? আর যদি উল্টোটা লিখি a, এটা যদি লিখি তার মানে কি? b is greater than p, ঠিক আছে? এটা মানে হচ্ছে b is greater than a, greater than a। অথবা যদি এটা লিখি, অথবা যদি এটা লিখি b is greater than a, অথবা তুমি এরকমও লিখতে পারো a is less than b, ঠিক আছে? সবথেকে ওটাই ভালো হবে লেখা, a is less than b, ঠিক আছে? এটা লেখো, যেহেতু a প্রথমে আছে তার জন্য লেখো a is less than b, a হলো b এর চেয়ে ছোট, a is less than কি বলো? b। আর a এটা লেখা যদি লেখা থাকে তাহলে কি হবে বলো? a is less than হতে পারে, less than হতে পারে, অথবা ইকুয়ালস টু হতে পারে। কার সঙ্গে বলো? কার সঙ্গে বলো? b এর সঙ্গে। এই কটা জিনিস বুঝতে পারছো কিনা দেখো। a গ্রেটার দেন b মানে a সবসময় বড় হবে। দেখো এরকম যদি চিহ্ন থাকে যে এই মানে কি বলবো, এই মানে এই গুহাটার মধ্যে আছে যে, সে সবসময় বড় হবে, ঠিক আছে? যে এই পাশে আছে সে বড় হবে, যে এই পাশে আছে সে বড় হবে সবসময়, যে এই পাশে আছে সে বড়, আর এখানে ইকুয়ালসটাকে ইকুয়ালস টু হয়ে যাবে। দেখো এই কটা জিনিসের মানে বুঝতে পারছো? এটা মানে কি বলো? লেস দেন। এটা মানে কি বলো? গ্রেটার দেন। এটা মানে লেস দেন। এটা মানে ইকুয়ালস টু। এটা মানে লেস দেন অর ইকুয়ালস টু। এটা মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু। এই কটা জিনিস বুঝতে পেরে গেছো? ঠিক আছে, হয়েছে সবার লেখা? এবার তোমাদের একটা জিনিস বুঝাই। এখানে শুধু এই জিনিসটা বোঝার চেষ্টা করো যেটা আগে এসে বুঝিয়ে দিয়েছি আমি, এই যে এখানে। তাহলে এরকম যদি চিহ্ন থাকে, এরকম যদি চিহ্ন থাকে, তাহলে এই যে এই এন্ডটাকে কি বলা হয়? ওপেন এন্ড। এটা সবসময় কি হবে বলো? এটা সবসময় বড় হবে, বড় হবে। আর যে এই পাশে থাকবে, ক্লোজ এন্ডে থাকবে, সে সবসময় কি হবে বলো? ছোট হবে। এই সবসময় ছোট হবে। এটা এগুলো বোঝানোর চেষ্টা করছি।
আর যদি এরকম চিহ্ন থাকে, এরকম উল্টো দিকে থাকে, তাহলে এখানে যে থাকবে, এখানে যে থাকবে সে সবসময় কি হবে বলো, সবসময় বড় হবে। আর এই পাশে যে থাকবে সে সবসময় কি হবে বলো, দেখো এইটুকুটা ক্লিয়ার হচ্ছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করি। দেখো আমি একটা তোমাদেরকে ইনইকুয়ালিটি দিলাম, এটা মানে a is greater than b, a b is greater than c, c is greater than d। আমাকে বলো তো এটার মানে কি? a হলো b এর চেয়ে বড়, b হলো c এর চেয়ে বড়, c হলো d এর চেয়ে বড়। তাহলে এখান থেকে আমরা a b এর চেয়ে বড় বলতে পারবো কি পারবো না? ঠিক আছে, a d এর চেয়ে বড় বলতে পারবো। যদি কিন্তু যদি এরকম থাকে a greater than b greater than c less than d, এরকম যদি থাকে তাহলে বলো a আর d এর মধ্যে কি সম্পর্ক আছে? কি বলো, এখানে a d এর চেয়ে বড় হবে। কি সম্পর্ক আছে এখানে? তুমি বলতে পারো দেখো a b এর চেয়ে বড়, b c এর চেয়ে বড়, কিন্তু c তো d এর চেয়ে ছোট। তাহলে কার কার মধ্যে রিলেশন তৈরি করার চেষ্টা করছো বলো? a এর সঙ্গে আর d এর সঙ্গে রিলেশন তৈরি করার চেষ্টা করছো। তাহলে a থেকে d তে যাওয়ার সময় একবার এরকম চিহ্ন এসেছে আর একবার এরকম চিহ্ন এসেছে। যখন এরকম যাওয়ার সময় এরকম দুটো চিহ্ন এরকম চলে আসবে, তখন এই দুটোর মধ্যে কোনোদিন রিলেশন তৈরি করা যাবে না। বোঝা গেল আমি কি বললাম? কোনোদিন রিলেশন তৈরি করা যাবে না। তো এই স্টেটমেন্টটা কি হয়ে যাবে বলো? ফলস হয়ে যাবে। বোঝা গেল আমি কি বললাম? দেখো বুঝতে পেরেছি। হলো? শুধু এইটুকুটা দেখে দাও, এইটুকুটা প্রথমে এইটুকুটা লেখো, এইটুকুটা জানা হয়ে গেলে তার পরেরটা লিখবে, এটা লিখবে। এগুলো সব তোমরা জানো অলরেডি। বুঝছে? বুঝে দিলেন? এবার তোমাদের আরেকটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করি। দেখো ধরো তোমাদের আমি এরকম বললাম a is greater than b is greater than equal to c is greater than d। বলো a আর d এর মধ্যে কি সম্পর্ক আছে? তোমরা দেখো a থেকে d তে যাওয়ার সময় এরকম চিহ্ন পেয়েছো, এরকম চিহ্ন পেয়েছো, এরকম চিহ্ন পেয়েছো, কিন্তু এই মাঝখানে ইকুয়ালস টু আছে। তাহলে a এর সঙ্গে সবসময় এখান থেকে একটা কনসিডার করা যাবে, a সবসময় কার চেয়ে বড় হবে বলো? d এর চেয়ে বড় হবে। হলো? কিন্তু a আর d সমান হবে না কখনো। বুঝা গেল? তাহলে এটা এটা থেকে হিসাব করা যাবে। আরেকটা দেখো, a greater than equal to b greater than equal to c greater than equal to d। বলো a আর d এর মধ্যে কি সম্পর্ক তৈরি হবে? তাহলে a greater than equal to d, এটা এখান থেকে কনসিডার করা যাবে। এখান থেকে দেখো বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আরেকটা জিনিস তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছিলাম। এখানে দেখো সবাই a greater than equal to b greater than equal to c greater than d greater than equal to e greater than equal to f। এরকম বললাম a আর f এর মধ্যে কি সম্পর্ক? a greater than f হবে। তাহলে এখান থেকে সব সময় দেখো এখান থেকে কেউ কিন্তু এরকম করে দিও না, a greater than equal to f করে দিও না। এরকম তখনই করা যাবে যখন a থেকে f পর্যন্ত যাওয়ার সময় সবগুলো যদি আমরা greater than equal to পাই, তাহলে এটা লিখতে পারবো। মাঝখানে একটা যেহেতু শুধুমাত্র greater than পেয়েছি, দেখো এখানে শুধুমাত্র একটা greater than পেয়েছি না, শুধুমাত্র greater than পেয়েছি, তার জন্য কখনোই a আর f এর মধ্যে greater than equal to হোল্ড করবে না। শুধুমাত্র একটার জন্য এখানে কন্ডিশনটা হোল্ড করবে, কি বলো? কি কন্ডিশন হোল্ড করবে বলো? a greater than f। বুঝা গেল আমার কথা? প্রত্যেকটা উদাহরণ প্রথমে টুকে নাও, তারপরে ধীরে 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 কনসেপ্টটা ক্লিয়ার হবে।
হলো। এবার দেখো তোমাদের আরেকটা উদাহরণ দিচ্ছি, a greater than equal to b less greater than c less than d greater than equal to e, এরকম আমরা রিলেশনটা কি এরকম রিলেশন। আর তোমাকে আমি বললাম a আর c এর মধ্যে কি সম্পর্ক, প্রথমে কি বললাম a and c এর মধ্যে কি সম্পর্ক, প্রথমে এটা জিজ্ঞাসা করলাম তোমাকে। নেক্সট b আর d এর মধ্যে কি সম্পর্ক এটা জিজ্ঞাসা করলাম। নেক্সট c আর e এর মধ্যে কি সম্পর্ক এটা জিজ্ঞাসা করলাম। নেক্সট a আর e এর মধ্যে কি সম্পর্ক এটা জিজ্ঞাসা করলাম। বলা হলো পরপর সম্পর্ক। এখানে দেখো সবাই ভালো করে দেখো, প্রথমে এটা টুকে নিয়েছো আর এই যে চারটা জিনিস হলো কাছে জানতে পেরেছি। দেখো a আর c এর মধ্যে কি সম্পর্ক, এখানে a আছে, a থেকে c তে যাওয়ার সময় কি পেয়েছি, প্রথমে গ্রেটার দ্যান ইকুয়ালস টু, তারপরে b পেয়েছি, b এর থেকে কি পেয়েছি বলো c পেয়েছি। তার মানে সবগুলো একই ডিরেকশনে আছে। দেখো ওপেন পার্ট, এটাকে কি বলেছিলাম ওপেন পার্ট, ওপেন পার্ট গুলো একদিকে সব একই ডিরেকশনে আছে। তার মানে a আর c এর মধ্যে কি সম্পর্ক তৈরি হবে বলো, a গ্রেটার দ্যান c। ইকুয়ালস টু কেউ দিয়ে দিও না, কারণ ইকুয়ালস টু হতে গেলে এখানেও ইকুয়ালস টু থাকতে হতো, সবগুলোতে থাকতে হতো। বোঝা গেল? আর b আর d এর মধ্যে কি সম্পর্ক আছে, তাহলে b আর d এর মধ্যে যাওয়ার চেষ্টা করতে হবে। দেখো এখানে b আছে, b থেকে d এর মধ্যে যাওয়ার চেষ্টা করছো, তাহলে প্রথমে তো এরকম পেয়েছো আর পরেরটা এখানে এরকম পেয়েছো, তাহলে b আর d এর মধ্যে যাওয়ার সময় দুটো উল্টো পেয়েছো, উল্টো ডাইরেকশন পেয়েছো। তার মানে কি বলো, এটা কোনোদিন হোল্ড, মানে এটা সম্বন্ধে কোনোদিন বলাই যাবে না কি হবে। বুঝতে পেরেছো? যদি কোনো জিনিস ডেফিনেটলি বলা না যায় সেই জিনিসটা কি হবে বলো, ভুল হবে। ঠিক আছে, তাহলে এটা কোনোদিন কি করব বলা যাবে না বলো, এটা সময় b আর d এর মধ্যে রিলেশনই তৈরি করা যাবে না। তাহলে কি লিখবা বলো, b and d এর মধ্যে রিলেশন তৈরি করা যাবে না। বলতেই পারবো না কে বড় হবে কে ছোট হবে, মধ্যে রিলেশন তৈরি হবে না, রিলেশন তৈরি হবে না। বুঝা গেল আমি কি বললাম, কোনোদিন রিলেশনই তৈরি হবে না। আর সেটা যদি স্টেটমেন্টে থাকে, স্টেটমেন্টকে তখনই আমরা সঠিক বলবো যদি সেটা ডেফিনেটলি ট্রু হয়। বুঝা গেল? এটার মধ্যে যদি রিলেশন তৈরি করা যাবে না, এরকম স্টেটমেন্ট যদি থাকে, তাহলে বি আর ডি এর মধ্যে যদি যে কোনো ধরনের স্টেটমেন্ট থাকুক না কেন, যদি রিলেশন তৈরি করা যাবে না, সেটা কি হয়ে যাবে বলো, কাটা হয়ে যাবে, স্টেটমেন্টটা সঠিক হবে। যেহেতু রিলেশন তৈরি করা যাবে না, সেহেতু বলাও সম্ভব নয় কে বড় হবে কে ছোট হবে। যেহেতু ডেফিনেটলি বলা সম্ভব নয়, তাই স্টেটমেন্টটা কি হবে বলো, ভুল হবে। যে সম্পর্কই দেওয়া থাকবে সি আর ই এর মধ্যে বলো, সি আর ই এর মধ্যে, সি কোথায় বলো, সি এখানে, ই কোথায় বলো, ই এখানে। তাহলে যাওয়ার সময় দেখো একবার এরকম পেয়েছি আর একবার এরকম পেয়েছি, অপোজিট পেয়ে গেছি। তাহলে কি বলো, সি আর ই এর মধ্যে কি বলো, রিলেশন তৈরি করা সম্ভব। তাহলে সি আর ই এর মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব নয়। এ আর ই এর মধ্যে বলো, এ থেকে ই অবধি যাওয়ার চেষ্টা করছি, দেখো ভালো করে পাবো, এ থেকে ই যাওয়ার চেষ্টা করছি, এ থেকে ই যেতে গেলে প্রথমে বি এর কাছে গেলাম, ঠিক আছে, বি থেকে সি এর কাছে গেলাম, ঠিক আছে, এখনো পর্যন্ত সি এর থেকে যখন ডি এর কাছে যাচ্ছি তখন আবার উল্টো দিকে ডিরেকশন চলে আসবে। যখনই উল্টো দিকে ডিরেকশন চলে আসবে তখন সেটা কোনোদিন রিলেশন তৈরি করা সম্ভব। বুঝতে পেরেছো আমার কথা? এ থেকে ই অবধি পৌঁছাতে হবে, তাহলে এ থেকে ই এর মধ্যে রিলেশন তৈরি করার সময় সব যেন মানে সিম্বলগুলো যেন সব একই ডিরেকশনে হয়। হয় গ্রেটার দেন থাকলে সবগুলো গ্রেটার দেন থাকতে হবে, লেস দেন থাকলে সবগুলো লেস দেন থাকতে হবে, এরকম তৈরি করা যাবে। দেখো বুঝতে পেরেছো কিনা, ধীরে ধীরে আরো ক্লিয়ার হবে। পরের জিনিসটা দেখো, আমি এগুলো যদিও তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। প্রথমে দেখো এখানটাই দেখো, তোমরা বলবো এখান থেকে পি আর ই এর মধ্যে কি রিলেশন থাকতে পারে, পি আর আর এর মধ্যে, ঠিক আছে। পি আর আর এর মধ্যে রিলেশন বলবো, ঠিক আছে। বলো প্রথম পি আর আর এর মধ্যে কি রিলেশন, এখান থেকে বলো পি আর আর এর মধ্যে কি রিলেশন। পি আর থেকে বড়, পি স্টেটমেন্ট দেওয়া আছে, তখন থেকে পি আর আর এর মধ্যে কি রিলেশন তৈরি করা যেতে পারে, আমরা কার কার মধ্যে রিলেশন তৈরি করব বলো, পি এন্ড আর, এই দুটোর মধ্যে রিলেশন তৈরি করার চেষ্টা করব। বলো পি আর আর এর মধ্যে কি রিলেশন তৈরি করা যাবে। হ্যাঁ দেখো পি থেকে আর এ যাওয়ার চেষ্টা করছি, দেখো পি থেকে প্রথমে গ্রেটার দ্যান পেয়েছি, ঠিক আছে, কিউ থেকে আর এ যাওয়ার চেষ্টা করছি, গ্রেটার দ্যান পেয়েছি, সবগুলো একই ডিরেকশন আছে। তার মানে ডেফিনেটলি শিওর
পি আর আর এর মধ্যে রিলেশন তৈরি করা যাবে। এটা কি হবে বলো? পি গ্রেটার দেন। নেক্সট এখানে বলো পি আর আর এর মধ্যে কি রিলেশন তৈরি হবে? দেখো এখানে যদি সবগুলোই এরকম গ্রেটার দেন ইকুয়াল টু থাকতো তাহলে পি গ্রেটার দেন ইকুয়াল টু আর তৈরি করা যেত, কিন্তু যাওয়ার সময় দেখছি একটাতে আছে একটাতে নেই। তার মানে মিনিমাম কোনটা বলো? মিনিমাম যেটা মিনিমাম গ্রেটার দেনটা তো সবার মধ্যে আছে, তাহলে এটার মধ্যে রিলেশন তৈরি হবে। কেমন রিলেশন তৈরি হবে বলো? পি গ্রেটার দেন আর। এটার মধ্যে কি রিলেশন তৈরি হবে? এটাও সেম। এখান থেকে কি তৈরি হবে বলো? পি গ্রেটার দেন আর। এখান থেকে কি রিলেশন তৈরি হবে? দেখো কিউ আর পি তো সমান, আলাদা কথা, কিন্তু সেটা তো আরের চেয়ে বড়। তাহলে এখান থেকে কি তৈরি হবে বলো? পি গ্রেটার দেন। এখান থেকে কি তৈরি হবে? এটাও সেম, দেখো পি গ্রেটার দেন। কি সবাই বুঝতে পেরেছো? রিলেশন ধীরে ধীরে বুঝতে পারছো কিনা? নেক্সট দেখো এখানে আবার আমাকে বলবা পি আর আর এর মধ্যে কি রিলেশন তৈরি হবে? প্রথমে বলো পি আর আর এর মধ্যে কি রিলেশন তৈরি হবে? হ্যাঁ, পি আর আর এর মধ্যে কি রিলেশন তৈরি হবে? দেখো ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট। পি আর আর এর মধ্যে কি রিলেশন তৈরি হবে? পি ইজ লেস দেন আর। এখানে বলো পি আর আর এর মধ্যে কি রিলেশন তৈরি হবে? একই ব্যাপার, পি ইজ লেস দেন আর। এখানে বলো পি আর আর এর মধ্যে কি রিলেশন তৈরি হবে বলো? পি ইজ লেস দেন আর। হয়ে যাচ্ছে তোমাদের? আমি দেখো ধীরে 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 কনসেপ্টে ঢুকাবো বলে ধীরে ধীরে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে তো সব? নেক্সট বলবা এবার আমি দেখো আমি তোমাদের প্রথমে এটা কেটে দিচ্ছি। পি আর আর এর মধ্যে রিলেশন বলো প্রথমটা থেকে পি আর আর এর মধ্যে রিলেশন বলো। তাহলে প্রথমটা রিলেশন কি হবে? পি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু, তার মানে এখান থেকে রিলেশন হবে পি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু আর। এটাকে আবার কি লেখা যাবে বলো? পি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু আর মানে কি? হ্যাঁ এই তো বেরিয়ে গেল, বড় অথবা সমান। পি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু আর যদি কোথাও লেখা থাকে এর মিনিং হচ্ছে পি হয় আর এর চেয়ে বড় হবে অথবা কি হবে বলো? পি আর সমান হবে। এই চিহ্নটা যদি থাকে, দেখো গ্রেটার দেন ইকুয়াল টু আর যদি চিহ্ন থাকে তার মানে কি বলো? বড় হবে অথবা কি হবে বলো? সমান হবে। বুঝা গেল আমি কি বললাম? এর পরেরটাই বলো, এখান থেকেও সেম, মানে পি আর কিউ তো সমান, তাহলে আমি লিখে দিতে পারি পি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু আর। তার মানে এখান থেকে কি লেখা যাবে বলো? পি ইজ গ্রেটার দেন আর, অথবা কি লেখা যেতে পারে বলো? পি ইজ ইকুয়াল টু আর। বুঝছে? এটা তো বলো, এটা তো সেম, পি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু কিউ, কিউ আর আর তো সমান, তাহলে আমি এখান থেকে লিখে দিতে পারি পি ইজ কি বলো? গ্রেটার দেন ইকুয়াল টু আর। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি বলো? পি ইজ গ্রেটার দেন আর, অথবা কি বলো? পি ইজ ইকুয়াল টু আর। বুঝতে পারছো আমার কথা? তাহলে প্রত্যেকটা জিনিস থেকে কি কি লিখতে পারি বুঝতে পারছো কিনা? হ্যাঁ। এবার দেখো নেক্সট সেম ভাবে দেখো এখানে লেখা আছে, তোমরা এটা দেখে নিও। এটা যদি থাকে p is less than r, তাহলে p হয় r এর চেয়ে ছোট হবে না অথবা সমান হবে। এখান থেকে দেখো তাই লেখা যাচ্ছে কিনা? p is less than r, p r এর চেয়ে ছোট হবে না অথবা সমান হবে। এখান থেকে q r greater than p r এর চেয়ে ছোট হবে না অথবা সমান হবে। ক্লিয়ার এই তিনটা? সবার ক্লিয়ার তো? নেক্সট এবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আইদার অর এর কনসেপ্টও পরীক্ষাতে আসতে হবে। দেখো আইদার অর এর কনসেপ্ট মানে কখন আমরা আইদার আর অর চুজ করব, ঠিক আছে? আমার কথা ভালো করে শোনো, কখন আমরা আইদার আর অর চুজ করব, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। কখন আমরা আইদার আর অর চুজ করব, দেখো এক নম্বর কন্ডিশন কি বলেছে? কন্ডিশন কি বলেছে? both the conclusion must have the same variables। দুটো কন্ডিশন দেওয়া থাকবে, দুটো কন্ডিশনে সেম ভেরিয়েবল দেওয়া থাকবে। মানে প্রথম কন্ডিশনটা যদি p আর r এর মধ্যে দেওয়া থাকে, পরের কন্ডিশনটা p আর r এর মধ্যেই দেওয়া থাকবে। বুঝা গেল আমার কথা? শোনো উদাহরণ দিলে বুঝতে পারবে। এখন শুধু এটা দেখে নাও যে দুটো যেন সেম থাকতে হবে। বুঝা গেল? আর দুই নম্বর কি বলেছে?
both the calculation must not satisfy simultaneously তার মানে কি দুটো কন্ডিশনে কি হবে বলো স্যাটিসফাই করবে না মানে দুটো কন্ডিশনই ভুল হবে বোঝা গেল আমার কথা আর 3 নম্বর কি বলেছে all possible relation must be covered যতগুলো রিলেশন হয় সবগুলো কভার্ড বোঝা গেল আমার কথা গ্রেটার দ্যানও থাকতে হবে লেস দ্যানও থাকতে হবে ইকুয়ালস টুও থাকতে হবে বোঝা গেল তিনটে কভার থাকতে হবে মানে দুটো তো রিলেশন দেওয়া থাকবে একটা 1 নম্বর রিলেশন দেওয়া থাকবে একটা 2 নম্বর রিলেশন দেওয়া থাকবে তাহলে প্রথমেরটা কি বলেছে দুটো কন্ডিশনে কি হতে হবে বলো সেম ভেরিয়েবল হতে হবে এখানে যদি p এখানেও r থাকতে হবে পরের কন্ডিশনে p থাকলে তারপরের কন্ডিশনে r থাকতে হবে হলো তারপরে কি বলেছে both the conclusion must not satisfy মানে দুটোই ভুল প্রমাণিত হবে এটাও ভুল হবে এটাও ভুল হবে তারপরে বলেছে all possible relations must be covered মানে যতগুলো সম্ভাবনা আছে তিনটাই সম্ভাবনা দুটো সংখ্যার মধ্যে গ্রেটার দ্যান ইকুয়ালস আর লেস দ্যান তিনটাই থাকতে হবে সাপোজ মনে করো এখানে যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু তাহলে এটাতে লেস দ্যান থাকতে হবে দেখো তিনটাই কভার হয়ে গেল গ্রেটার দ্যান হয়ে গেল ইকুয়ালস টু হয়ে গেল লেস দ্যান হয়ে গেল কিংবা যদি এরকম থাকে ভালো করে শোনো কিংবা যদি এরকম থাকে প্রথমটাতে লেস দ্যান থাকে তারপরেটাতে কি থাকতে হবে বলো গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকতে হবে তাহলে কি হবে বলো আইদার অর কনসেপ্ট দেখো একটা উদাহরণ দিচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে দেখো এইখানটা একটা এরকম কোশ্চেন থাকবে পরীক্ষায় ঠিক আছে কোশ্চেন এরকম থাকবে আচ্ছা এটা তো সিম্পল দেওয়া আছে সিম্পল দেবে এখানটায় বলেছে এটা একটা স্টেটমেন্ট দেওয়া আছে স্টেটমেন্ট কোনটা ভালো করে দাও স্টেটমেন্ট এটা হচ্ছে তোমার স্টেটমেন্ট হলো আমি তিনটা উদাহরণ দেবো আইদার অর এর তিনটা ভালো করে লিখে রাখো প্রথমে লেখো এটা হচ্ছে লিখেছো দেখো এখানে কার কার মধ্যে রিলেশন তৈরি করতে চাইছো তুমি b আর d এর মধ্যে তাহলে b কোথায় b এখানে রয়েছে d কোথায় রয়েছে d এখানে রয়েছে তাহলে b আর d এর মধ্যে কি সম্পর্ক তার মানে তুমি বুঝতে পারলা b এর মধ্যে কি রিলেশন আছে বলো b is greater than equal to d এটার মানে কি একটু আগে পড়েছো b is greater than equal to d মানে কি বলো হয় বড় হবে নতুবা সমান হবে তাহলে কি आंसर হবে বলো তোমরাই বলো কি आंसर হবে বোথ না আবার বোথ বলছো আইদার এটা आंसर হবে নতুবা এটা आंसर হবে তুমি শিওর দি বলতে পারছো কি ইকুয়ালস টু হবে এটা দেখে তুমি শিওর দি বলতে পারো b আর d ইকুয়ালস টু হবে শিওর বলতে পারবা তাহলে এটাও হতে পারে তোমার প্রশ্ন কি তোমার आंसर কি হবে দাদা এটাও হতে পারে आंसर এটাও হতে পারে তার মানে आंसर কি হবে বলো আইদার ওয়ান অর টু ফলোস আইদার অর এর প্রথম উদাহরণ যেটা তোমরা অলরেডি আগেই শিখে গেছো একদম প্রথম দিকে শিখিয়ে দিয়েছি ঠিক আছে আইদার অর দেখো পরেরটা দেখো পরেরটা কি ছিল রিলেশনটা বলো তো আমাকে কি ছিল রিলেশন এটাই ছিল আগের রিলেশনটা থেকে आंसर আছে a বলো a গ্রেটার দ্যান b তারপর কি ছিল গ্রেটার দ্যান ইকুয়াল টু c তারপরে লেস দ্যান ইকুয়াল টু e তারপরে লেস দ্যান f বলো এবার দেখো আগের আইদার অর কনসেপ্টটা সহজ ছিল যেটা তোমরা অলরেডি শিখে গেছো এবার আইদার অর কনসেপ্টটা যেটা আগে শিখলাম একটু আগে সেটা এখন কাজে লাগবে বুঝা গেল আপনার কথা এখানে বলো আমাকে এটা হচ্ছে তোমার স্টেটমেন্ট এটা পরীক্ষায় দেওয়া থাকবে কনক্লুশন নিচে দুটো দেওয়া থাকবে বলবে आंसर কি হবে 1 ফলো 2 ফলো neither 1 neither 2 ফলো কোনটাই হবে শোনো আমার কথা দুটোই এখানে a আর e এর মধ্যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করব প্রথমে দেখো a কোথায় আর e কোথায় এখানে আছে ভালো করে শোনো a কোথায় আর e কোথায় এখানে আছে এই দুটোর মধ্যে সম্পর্ক তৈরি হবে কি সম্পর্ক তৈরি তাহলে কি হবে বলো স্টেটমেন্ট 1 ও রং আর স্টেটমেন্ট 2 ও রং হয়েছে ভালো করে শোনো কিন্তু স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 ও রং
তোমরা কিন্তু ভুলেও neither 1 neither 2 দিবে না आंसर, ঠিক আছে? এখানে কিন্তু থাকবে neither 1 nor 2, দেখবে দুটোই ভুল হয়েছে, তোমার आंसर হতে পারে neither 1 nor 2, এটা आंसर হতে পারে, কিন্তু এটা आंसर হবে না, দুটোই কিন্তু ভুল। তাহলে একটু আগে এবার দেখো দুটোর সাবজেক্টে দুটোতে কিন্তু এ আর ই আছে, সেম ভেরিয়েবল আছে, দুটোই ভুল। আর অল পসিবল যতগুলো সম্ভাবনা আছে সবগুলো দেখো হোল্ড করেছে, একটাতে গ্রেটার দেন দেওয়া আছে আর একটাতে লেস দেন ইকুয়ালস টু দেওয়া আছে। তাহলে কি হবে বলো? আইদার অর। কখন শিখালাম? একটু আগে শিখালাম। দেখো এখানে দেখো কি লেখা ছিল বলো, both the conclusion must have same variable, দুটো কনক্লুশনের সেম ভেরিয়েবল থাকতে হবে, আছে আমাদেরটাতে এ আর ই দুটোতেই আছে। তারপরে কি বলছে, both the conclusion must not satisfy simultaneously, দুটোই কন্ডিশন স্যাটিসফাই করবে না, মানে দুটোই ভুল হবে, হচ্ছে দুটোই ভুল। আর 3 নম্বর কন্ডিশন কি বলেছে, all possible relation must be covered, যতগুলো সম্ভাবনা আছে রিলেশনের তিনটাই সম্ভাবনা হয় গ্রেটার দেন অথবা লেস দেন অথবা লেস ইকুয়াল টু, তিনটাই থাকতে হবে। আচ্ছা তিনটা কন্ডিশন ফলো করেছে, দেখো তিনটা কন্ডিশন ফলো করেছে। দেখো প্রথমে তো সেম ভেরিয়েবল, তারপরে দুটোই ভুল হয়েছে, আর দেখো সবগুলো কন্ডিশন হোল্ড করেছে। দেখো এটা হচ্ছে গ্রেটার দেন আর পরেরটাতে লেস দেনও আছে, ইকুয়ালস টু আছে। আমরা জানি তিনটাই কন্ডিশন, গ্রেটার দেন, লেস দেন আর ইকুয়ালস টু, তিনটাই দেওয়া আছে না? তাহলে তিনটাই দেওয়া আছে, তার জন্য এটা কি হবে आंसर বলো? আইদার। বুঝে গেল আমি কি বললাম? দেখো তাহলে প্রথম কন্ডিশন আইদার অর হওয়ার প্রথম কন্ডিশন, একটা তো সরাসরি দেখেই বুঝতে পারবে বি গ্রেটার দেন ইকুয়াল টু ডি লেখা থাকবে, তাহলে তো বি এর চেয়ে বড় হবে, এটা যদি হোল্ড করে সব সময় আইদার অর হবে, আইদার বি গ্রেটার দেন ডি অর বি ইকুয়াল টু ডি। কিংবা 3 নম্বর কন্ডিশন যেটা আমি একটু আগে থিওরিতে শিখলাম সেটার উপর বেস করে আইদার অর হতে পারে, সেটা তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। বুঝা গেল আমি কথা কি বললাম? নেক্সট আনসারটা তাহলে आंसर কি হবে তুমি বলো? বুঝলাম না, প্রথমে লাস্টে কি বললেন? হ্যাঁ आंसर হবে আইদার 1 or 2 follows, ফলো করো, মানে এর আগে উপরেরটা আর এটা সেম আনসার। হ্যাঁ বুঝতে পেরেছো কি পারোনি? উদাহরণ দিলে বুঝতে পেরেছো তুমি? আইদার 1 আর 2 কখন হবে? বাড়ি থেকে সুন্দর করে লিখবা, প্রথম উদাহরণটা লিখবা আর দ্বিতীয় উদাহরণটাও লিখবা, তাহলে তোমার মনে পড়ে যাবে কখন কখন আইদার আর অর হয়, ঠিক আছে? হ্যাঁ দিয়ে দেবো তো, লিখে দেবো। ওই তিনটা কন্ডিশন যেখানে হোল্ড করবে সেটাই আইদার ওয়ান অর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো একটা থেকে পারছো কিনা তোমরা করতে, ঠিক আছে? আমাদের কি ছিল, কোশ্চেনটা কি ছিল বলো তো তোমরা? A greater than B, a greater than b, B greater than equal to C, b greater than equal to c, c greater than equal to d, তারপরে less than equal to F, less than equal to f, না E, তারপরে less than less than B এর পরে equal to, ঠিক আছে তো? B less than equal to, D এর পরে যেটা less than equal to হবে, D এর পরে E এর আগে, d এর পরে এর এখানে, হ্যাঁ ঠিক আছে, এবার ওখানে F হবে। হ্যাঁ ঠিক আছে। এটা হলো তোমার স্টেটমেন্ট, ভালো করে শোনো, এটা তোমার স্টেটমেন্ট, এটা পরীক্ষা হলে দেওয়া থাকবে, নিচে এই দুটো দেওয়া থাকবে, ক্লিয়ার? আর आंसर দেওয়া থাকবে 1 follows, ওই যে সিলোজিজমের মতো आंसर দেওয়া থাকবে 1 follows, 2 follows, either 1 or 2 follows, neither 1 nor 2 follows, none follows, এরকম অনেক কিছু লেখা থাকবে, ঠিক আছে? তাহলে তোমাকে বলো এর आंसर কি হবে, আমাকে বলো ফটাফট। দেখো এখানটা দেখো এ আর এফ এর মধ্যে কি রিলেশন, এফ আর এফ এর মধ্যে রিলেশন তৈরি করা যাবে যাবে না, তার মানে এটাও ভুল আর এটাও ভুল। দেখো দুটো স্টেটমেন্টে সেম ভেরিয়েবল আছে, এ আর এফ, নিচেতে তো এ আর এফ, তাহলে দুটো কন্ডিশন হোল্ড করে গেছে, একটা কন্ডিশন হোল্ড করতে হবে যে তিনটাই রিলেশন দেওয়া আছে কিনা। দেখো তিনটাই রিলেশন দেওয়া আছে, ভালো করে ভাবো, তিনটে রিলেশন দেওয়া আছে, কোথায় তিনটে রিলেশন দেওয়া আছে? এখানে greater than আছে, এখানে less than equal to আছে। হ্যাঁ এর দিকে মুভ করা আছে বাবু, হ্যাঁ উপরটা তো এর দিকে মুভ করা ছিল, তার মানে এ গ্রেটার দেন এফ দেওয়া আছে, আর পরেরটাতে Less than equal to। হ্যাঁ পরেরটাতে শুধুমাত্র ইকুয়ালস টু দেওয়া আছে। দেখো ওটা চেইন রিলেশন করা যাবে না, কোনটা ওই যে কোশ্চেনটা কোশ্চেন দাঁড়াও না, আমি একটু কোশ্চেন দিয়েছি, ওখানে তো বোঝানোর চেষ্টা করছি, এই ভুলটা তোমরা করবা, তার জন্য পরের উদাহরণ দিয়ে দিয়েছি। বলো তিনটে রিলেশন আছে কি নেই বলো এ আর এফ এর মধ্যে, কোশ্চেন উত্তর নেওয়ার কথা,
তিনটে রিলেশন আছে কি নেই বলো, তুমি বলো, পাপিয়া বলো, আছে তো। কোথায় আছে? দেখো এখানে মানে কি, এটা মানে কি বলো, a is greater than f বলো, আর এটা মানে কি, ও লেস দেন টোটাল হবে না। শুধু লেস দেন, a এর দিকে লেস দেন দেওয়া নেই, বুঝতে পেরেছো? a এর দিকে লেস দেন দেওয়া নেই, কিন্তু এই কন্ডিশনটা যদি এরকম না থাকে, ভালো করে শোনো, কোথায় গেছে, এটা যদি এরকম না থাকে, এরকম থাকতো, এরকম থাকতো তাহলে আইদার ওয়ান হতো, বুঝতে পেরেছো আমার কথা কি বললাম? এরকম থাকতো তাহলে আইদার ওয়ান হতো, কিন্তু তোমাদের কি করে দিয়েছে বলো, উল্টে দিয়েছে। হ্যাঁ, সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ করে দিয়েছে, আর দেখো এক রিলেশন হয়ে গেছে, এটা তো a গ্রেটার দেন, এটা তো a গ্রেটার দেন। হ্যাঁ, বুঝতে পেরেছো, এটা তো a গ্রেটার দেন বলা আছে। তার জন্য এটাতে কি হবে आंसर, এটাতে কি হবে आंसर, দুটোই ভুল হয়েছে, তাহলে কি হবে आंसर বলো, neither one nor two, তাহলে কি বলো, neither one or nor two false, two false। দেখো কেউ কিন্তু এটাকে ভেবে নিও না যে দুটোই রিলেশন দেওয়া আছে, দুটো রিলেশন দেওয়া নেই, কারণ দুটোতেই a, শোনো দুটোতেই a কোন দিকে আছে বলো, ওপেন পার্টের দিকে আছে না, দুটোতেই a দেখো এই যে এই ওপেন পার্টটার মধ্যে আছে, গুহাটার মধ্যে ঢুকে আছে দুটোতেই a, তাহলে এক রিলেশন কোথায় দেওয়া আছে, দুটো ভিন্ন রিলেশন কিভাবে দেওয়া আছে? হ্যাঁ, এই কোশ্চেনটা যদি আমরা f আর a উল্টো পাল্টা করে দিত তাহলেও আইদার ওয়ার্ড, বুঝতে পেরেছো আমি কি বললাম? সুতরাং আইদার ওয়ার্ডটাই এখানে কঠিন, সেটাই তোমাদের আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার কোশ্চেন করতে শুরু করো। প্রথম কোশ্চেন পাপিয়া করবে, নাও কোশ্চেন করো। So দুটোই তো wrong। কোনটা आंसर হবে? কোশ্চেন কেমন ভাবে আসবে সেটা বুঝতে পেরেছো কি না? এরকম ভাবে সেম কোশ্চেন আসবে, প্রথমে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেখান থেকে দুটো কন্ডিশন দেওয়া থাকবে, আর বলবে কি হবে आंसर। আচ্ছা আমাকে বলো, প্রথমে কার কার মধ্যে রিলেশন তৈরি করতে চাইছি আমরা? আর আর পি এর মধ্যে রিলেশন তৈরি করতে চাইছি, এই দুটোর মধ্যে রিলেশন তৈরি করতে চাইছি। এই দুটোর মধ্যে যদি রিলেশন তৈরি করতে চাই, দেখো পি এর চেয়ে কে বড় বলো, কিউ বড়, কিউ এর চেয়ে এফ বড়, এফ আর আর সমান, তার মানে আলটিমেটলি আমরা এরকম পাচ্ছি, দেখো পি আর কিউ এর মধ্যে পি গ্রেটার দ্যান ইকুয়াল টু কিউ, তারপরে ইকুয়াল টু এফ, এফ আর আর তো সমান না, তাহলে আমি এখানে আর দিলাম, এফ এর জায়গায় আর দিলাম, একই ব্যাপার, দিতে পারলাম কি পারলাম না? তাহলে আমাকে বলো কে বড়, আর বড় না পি বড়? এখানে কি রিলেশন তৈরি করা যাবে বলো, আর পি বলো, পি এর চেয়ে আর বড়, এটা দেওয়া আছে কি প্রথমটাতে? উল্টে দেওয়া আছে, যাই হোক ওটা দেখে না যে এই গুহাটার মধ্যে থাকবে সেই বড় হবে, ঠিক আছে? তাহলে কে বড় বলো, আর বড়, তাহলে ডেফিনেটলি এটা কি বলো, ডেফিনেটলি এটা ঠিক। এবার এফ আর বি এর মধ্যে সম্পর্ক খোঁজার চেষ্টা করব, এফ আর বি এর মধ্যে, ভালো করে ভাবো, এফ আর বি এর মধ্যে সম্পর্ক খোঁজার চেষ্টা করো। আগেই কেন ভুল বলছো, দেখি তো ভুল কিনা। এখানে দেখো এই যে এফ এখানে আছে আর বি এখানে আছে, এফ আর বি এর মধ্যে কি সম্পর্ক দেখো তো, এফ আর আর সমান, তাহলে এফ আর আর সমান, তার মানে আর যেহেতু এম এর চেয়ে বড়, এফ ও তাহলে এম এর চেয়ে বড় হবে, এম এর চেয়ে বি বড় হবে, তার মানে কে বড় হবে? এই দুটোর মধ্যে কি রিলেশন তোমাদের শিখিয়েছি, বলো কি রিলেশন? এফ বড় হবে বি এর চেয়ে, কিন্তু এখানে কি দেওয়া আছে, বি বড় দেওয়া আছে, বি বড় দেওয়া আছে কিনা বলো? গুহার মধ্যে কি আছে, এফ আছে, এখানে গুহার মধ্যে বি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কি आंसर হবে বলো? তাহলে आंसर হবে হ্যাঁ অনলি, এই যেটা এটা आंसर অনলি 1/1 বুঝতে পেরেছো কি বলনি? সেম কোশ্চেন পরীক্ষায় আসবে, ঠিক আছে? গ্রুপ ডি তে তো আর এনটিপিসি তে আসবে, ঠিক আছে? নেক্সট এটা করবা, বলেছে ওই যে প্রথমে স্টেটমেন্ট দেওয়া আছে আর চারটা দেওয়া আছে, বলেছে কোনটা ঠিক। কোশ্চেন বুঝতে পেরেছো? কোশ্চেন
প্রথমে স্টেটমেন্ট দেওয়া আছে আর চারটা অপশন দেওয়া আছে, বলেছে কোনটা ঠিক, বলো কোনটা ঠিক। বলতে পারলে না কেউ এখন কোনটা ঠিক? ডি নম্বরটা ঠিক, মানে এটা ঠিক বলছো তাই তো? দাঁড়াও আমি উত্তর দেখি। কত নম্বর ছিল? 2 এর ডি, ঠিক আছে, এই যে 2 এর ডি, ঠিক আছে। কোথায় গেল? তাহলে দেখো প্রথম কন্ডিশন কি বলেছে, কে আর এন, বলেছে কে নাকি এন এর সঙ্গে সমান, সমান কি তুমি বলো, দেখে বলো সমান কি, কি বলো, কে ইজ গ্রেটার দ্যান এন, তাহলে এটা তো হতেই পারে না आंसर। পরেরটা তো বলেছে ডব্লিউ আর এন এর মধ্যে, দেখো ডব্লিউ আর এন এর মধ্যে সম্পর্ক তৈরি করা যাবে কি, দেখো এখানে এন আছে এখানে ডব্লিউ আছে, সম্পর্ক তৈরি করা যাবে কি, দেখো এন থেকে যখন ডব্লিউ দিকে যাচ্ছি, ঠিক আছে, প্রথমে তো এগুলো পেলাম, তারপর আমরা উল্টো দিকে পেয়ে গেছি, যখন এরকম সিচুয়েশন অ্যারাইজ করবে, শোনো ভালো করে দেখো, এরকম সিচুয়েশন অ্যারাইজ করবে যেতে যেতে, ঠিক আছে, তখন সাথে সাথে এটা কি হয়ে যাবে বলো, ভুল হয়ে যাবে, তাহলে এটাও ভুল। তারপরে বলেছে কে আর এন এর মধ্যে, এন আর কে এর মধ্যে, দেখো কে বড়, এন আর কে এর মধ্যে বলো কে বড়, কে বড়, কে বড়, কে দেখো কে গুহার মধ্যে আছে না, তাহলে কে বড়, দেখো দেখো কে বড়, কিন্তু এখানে উল্টো এন কে গুহার মধ্যে দিয়ে দিয়েছে, তখন বলছে এন বড়, তাহলে এটাও হবে না। আর তাহলে জি আর আর এর মধ্যে দেখো কি সম্পর্ক, হ্যাঁ দেখো আর বড়, দেখো জি আর আর এর মধ্যে যাওয়ার চেষ্টা করো, কে বড় হবে বলো, আর বড়, আর এখানে আর বড় দেওয়া আছে। কি সবাই বুঝতে পারছো আমার কথা, বুঝতে পারছো কিনা? সেম কোশ্চেন পরীক্ষায় আসবে, আমাকে বলো এখান থেকে কোনটা ঠিক। এক নম্বরটাই ঠিক। এক নম্বরটা ঠিক। কোনটা ঠিক? প্রথমটাই ঠিক, তারপরে গুলো পরে ঠিক। অপশন কোনটা ক্লিক করবা সেটা বলো। বি। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে সবাই সবাই পেরেছো করতে, ইউ আর এস এর মধ্যে, প্রথমে ইউ আর এস এর মধ্যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করো। দেখো এস আছে এখানে, ইউ আছে এখানে, সম্পর্কগুলো কেমন, তার মানে অ্যাকচুয়ালি বড় কে হবে, কে গুহার মধ্যে থাকবে বলো, ইউ, এখানে ইউই দেওয়া আছে, ঠিক আছে, এটাই ঠিক। তাহলে বাদ বাকি গুলো চেক করে দরকার নেই, এগুলো সব ভুলই হবে, বুঝে গেল, চেক করে দেখো ভুলই হবে, ঠিক আছে। নেক্সট, এবার ডলার ডলার দিয়ে দেওয়া আছে, বলো কোনটা হবে, স্টার আর ডলারের মধ্যে n% মধ্যে সম্পর্ক দেওয়ার চেষ্টা করো। স্টার এখানে আছে, দেখো এই যে স্টার এখানে আর n% এখানে, এই দুটোর মধ্যে কি সম্পর্ক হবে বলো। সম্পর্ক হবে না। স্টার স্টার আর এর সঙ্গে কি সম্পর্ক হবে বলো, হবে না। আগে বলো স্টার আর মধ্যে এরকম কন্ডিশন চলে আসছে না, এরকম কন্ডিশন চলে আসছে, তার মানে উল্টোপাল্টা কন্ডিশন চলে আসছে, ঠিক কি না বলো, একই রকমের কন্ডিশন পাচ্ছ কি, গ্রেটার দ্যান গ্রেটার দ্যান গ্রেটার দ্যান গ্রেটার দ্যান কিংবা লেস দ্যান লেস দ্যান লেস দ্যান লেস দ্যান পাচ্ছ কি, তাহলে সম্পর্ক তৈরি করা যাবে না। শিওর তো সম্পর্ক তৈরি করা যাবে না, হ্যাঁ শিওর, এটা ডেফিনেটলি ভুল হবে। এবার দেখো পরেরটা, এবার বলো হ্যাচ, হ্যাচ আর এই যে বিশ্বসূচক বা ফ্যাক্টরিয়াল চিহ্ন, ঠিক আছে, এই দুটোর মধ্যে কি সম্পর্ক তৈরি করা যাবে কি যাবে না বলো। হ্যাঁ, যাবে। সম্পর্ক তৈরি করার জন্য আমি এগোচ্ছি, দেখো ধীরে ধীরে সম্পর্ক তৈরি করার জন্য আমি এগোচ্ছি, দেখো এগোতে গেলে আমি ইকুয়ালস পেলাম, ঠিক আছে, তারপরে গ্রেটার দ্যান ইকুয়ালস পেলাম, ঠিক আছে, তারপরে আবার লেস দ্যান পেয়ে গেলাম, উল্টো দিকে চিহ্ন পেয়ে গেলাম, যখন কন্ট্রাডিক্ট করে যাবে তখন আর সম্পর্ক তৈরি করা যাবে না, তাহলে এটাও ভুল হবে। তাহলে কি आंसर হবে বলো, কোনটা হবে आंसर, তাহলে आंसर হবে neither conclusion 1 nor 2 follows, কোন কনক্লুশন কি করবে বলো, ফলো করবে, কোন কনক্লুশন ফলো করবে, বুঝতে পেরেছো। নেক্সট,
বলবা এটা आंसर কি হবে? এবার তোমরা পারবে না করতে। উপরে কতগুলো দেওয়া আছে দেখো, উপরে 6টা স্টেটমেন্ট দেওয়া আছে, নিচ থেকে আবার 4টা কনক্লুশন দেওয়া আছে, বলেছে কোনটা সঠিক। দেখো একটু আগে যেগুলো শিখেছে সেগুলোতে একটা লাইন বরাবর দেওয়া থাকতো, এখানে দেখো সবগুলো পার্ট পার্ট করে ভেঙে দিয়েছে, ওই লাইনটা তোমাকে বানাতে হবে। মানে এখান থেকে এইটুকুকে ব্যবহার করে, এই সবগুলোকে ব্যবহার করে তোমাকে প্রথমে স্টেটমেন্ট বানাতে হবে। বুঝতে পারছো আমি কি বললাম? কি করে বানাবো? তাহলে প্রথমেটা লিখে নাও, b > s। তার কোনো সমস্যা? এ নম্বরটা ঠিক। শোনো না, b > s, এবার d এর সঙ্গে সম্পর্ক অথবা s এর সঙ্গে সম্পর্ক খোঁজো। তাহলে প্রথমেটা তো ইউ লিখে দিলাম, তারপর d এর সঙ্গে s, তাহলে d কোথায় আছে কোথায় আছে কোথায় আছে? এই যে দাদা দেখতে পেয়েছি 5 নম্বরে d আছে। d এর থেকে কে বড়? x বড়। d এর চেয়ে x বড়, তাহলে d আর x এর মধ্যে যদি চিহ্ন করে x টাকে গুহার মধ্যে রাখতে হবে, d এর চেয়ে x বড়। এবার x এর সঙ্গে দেখো, x এর সঙ্গে কোথায় আছে বলো? এই যে এই সম্পর্কটা, w সম্পর্কটা আছে। তাহলে কে বড় x এর চেয়ে কে বড়? w। তাহলে x এর চেয়ে w লিখে দিলাম, তাহলে এটাও ইউজ হয়ে গেল। আর কে বাকি আছে? এবার w। এই দেখো w আর y এর মধ্যে আছে কি সম্পর্ক বলো? w আর y এর মধ্যে কি সম্পর্ক? কে বড়? w না y? তাহলে যে বড় তাকে তো গুহার মধ্যে রাখতে হবে, ইকুয়াল টু y। বাস। এবার y এর সঙ্গে দেখো কোথায় আছে? এই যে y আছে, তাহলে এটাও ইউজ হয়ে গেল। y আর o এর মধ্যে কোথায় আছে? কে বড় হবে বলো? y বড় না o বড়? তাহলে গুহার চিহ্ন কোন দিকে হবে? o এর দিকে। হ্যাঁ। তারপরে বলো আর কি বাকি আছে? ওই যে s আর j সমান। হ্যাঁ। তাহলে এই যে যে স্টেটমেন্টটা দেওয়া থাকতো সেই স্টেটমেন্টটা তুমি কষ্ট করে এবার বানিয়েছো। এবার এখান থেকে দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে? মানে সরি, কোনটা ঠিক সেটা দেখতে হবে। প্রথমে d আর j এর মধ্যে দেখতে হবে। দেখো তো d আর j এর মধ্যে কি কি সম্পর্ক, এটা ঠিক হচ্ছে কিনা? বলো সবাই বলো, ঠিক আছে কিছু ভুল? হ্যাঁ, কারণ আমরা s আর g তো সমান, তাহলে s এর জায়গায় আমরা g কে লিখে দিতে পারি। তাহলে এখানে এটার জায়গায় আমি কি লিখে দিতে পারি বলো? d > j। কেন? কারণ s আর j তো সমান, তাহলে s ও যা j ও তাই। তাহলে প্রথমটা কি হয়ে গেল বলো? সঠিক হয়ে গেল। দেখো প্রথমটাই সঠিক হয়ে গেল। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো কিনা? করেছিলে এগুলো আগে? পরীক্ষা আসবে? নেক্সট হয়েছে? নেক্সট এটা এবার বলো, প্রথমে স্টেটমেন্ট দেওয়া আছে ওইটা দিয়ে একটা বড় স্টেটমেন্ট বানাও, তারপরে চারটা দেখো কোনটা ঠিক কোনটা ফলো, তারপরে দেখো কোনটা কি হবে। অনেকক্ষণ টাইম লাগবে করো। এক নম্বরটা লিখে নাও, j > m, তারপরে g > m, তারপরে g খোঁজো m খোঁজো পেয়ে যাবে। m তো পেয়ে গেছো, সবাই করো। বড় স্টেটমেন্ট বানাতে পেরেছো? পারছি না তো, কারণ এইটা লেখো প্রথমে, এক নম্বরটা লেখো। এর সাথে তো জি এর সম্পর্ক দেখো প্রথমে এটা লিখেছো, দেখো আমি বানিয়ে দিচ্ছি, g is greater than equal to m। তারপরে g আর m দেখো কোথায় আছে সেটা খোঁজার চেষ্টা করো। কত নম্বরে আছে বলো? জি আর এই যে 5 নম্বরে m আছে।
তাহলে m এর চেয়ে কে বড় বলো? m বড় না ও বড়? ও বড়। তাহলে এখানে m বড়, m এর চেয়ে ও বড়। ক্লিয়ার? এই দুটো একসাথে করতে পেরেছো এই দুটোকে? এবার ও খোঁজো, ও কোথায় আছে? হ্যাঁ এখানে আছে দেখো। ও ওর চেয়ে কে বড়? কে বড় না ও বড়? কে বড়। তাহলে এখানে কে দিয়ে দিতে হবে এইদিকে। তো 3 নম্বরটা বলো। তাহলে 2 নম্বরটা ইউজ হয়ে গেল। এবার 3 নম্বরে দেখো কে আছে? কে বড় না এইচ বড়? এইচ। তাহলে কে এর সঙ্গে এইচ দিয়ে দাও। হয়েছে? এটাও ইউজ হয়ে গেছে। এবার 6 নম্বরটা দেখো কি আছে বলো? F আর H তাহলে কে বড়? এফ বড় না এইচ বড়? F এফ। তাহলে এফ। আর লাস্টেরটা কি আছে বলো? এফ আর কিউ সমান। তাহলে এফ আর কিউ লিখতে পারি উল্টো ভাষা হ্যাঁ আমি তো এফ আর কিউ সমান। সবগুলো ইউজ হয়ে গেল। তাহলে তুমি ঠিকঠাক লিখলেই হবে। হয়েছে? সবাই ক্লিয়ার? এটা বানাতে পেরেছো সবাই? দেখো না বানাতে পারলে দেখে নাও, এইভাবে বানাতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম কন্ডিশন কি বলেছে? জি আর এফ এর মধ্যে কি সম্পর্ক বলো? জি আর এফ এর মধ্যে কি সম্পর্ক? স্টেটমেন্ট দেখে বলো জি আর এফ এর মধ্যে কি সম্পর্ক হবে না। দেখো জি থেকে আমি এর অবধি যাওয়ার চেষ্টা করছি। দেখো এখানে তো গ্রেটার দ্যান ইকুয়াল টু পেয়েছি, ঠিক আছে, তারপরে আবার উল্টো দিকে পেয়ে গেছি। তাহলে এরকম টাইপের যদি যেতে যেতে এরকম টাইপের সিচুয়েশন হয় কিংবা এরকম টাইপের সিচুয়েশন হয়, মানে অ্যাকচুয়ালি একটা সিরিজ ওয়াইজ চলতে হবে, বুঝতে পেরেছো? তাহলেই আমরা রিলেশন তৈরি করতে পারবো, তাহলে পারবো না। তাহলে কি হচ্ছে বলো? এটা কি হবে না বলো? এটা কি হবে তাহলে? ভুল। বুঝতে পেরেছো কেন ভুল হবে? এটা বুঝতে পেরেছো সবাই? আর পরেরটা বলো কিউ ইজ গ্রেটার দ্যান এম। দেখো কিউ ইজ গ্রেটার দ্যান এম, এখান থেকে দেখো এম আর কিউ এর মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। এম আর কিউ এর মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। দেখো এম এর চেয়ে ও বড়, ও এর চেয়ে কে বড়, কে এর চেয়ে এইচ বড়, এইচ এর চেয়ে এফ বড়, এফ মানে কিউ। তার মানে দেখো 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 কে বড় হবে? তাহলে তোমরা ভালো করে ভাবো কে বড় হবে? কিউ বড় হবে। তাহলে এম ইজ গ্রেটার দ্যান কিউ। কিউ কারণ এদিকে আছে, লোহার দিকে আছে কিউ। হ্যাঁ তাহলে কি হবে? এই কন্ডিশনটা হোল্ড করবে কি হোল্ড না? করবে না বলো? কিউ বড়। হ্যাঁ ঠিক আছে। যদি উল্টো দিকে লেখা আছে আমরা ওটা থেকে বুঝবো না, আমরা দেখবো যেটা যার মধ্যে আছে সে বলবে। পরেরটা বলো পরেরটা ভুল হবে ও আর কিউ এর মধ্যে। তাহলে ও এর চেয়ে দেখো কে বড় হবে বলো? ও আর কিউ এর মধ্যে কে বড় হবে? এই দুটোর মধ্যে বলো কে বড় হবে? কিউ বড় কিউ বড় হবে। কার চেয়ে বলো? ও এর চেয়ে। তার মানে যেরকম ভাবে লেখা থাকুক গুহার মধ্যে কিউ থাকবে, কিন্তু গুহার মধ্যে ও দেওয়া আছে, আর এটা ভুল। তারপরটা বলো কি হবে? ঠিক হবে ওটার দ্বিতীয় নাম্বারটা সেম আছে সেমই আছে, তাহলে এটাও ঠিক হবে। দেখো কিউ বড় না? তুমি ভালো করে ভাবো, কোন দিকে বলো কিউ বড় কিনা? তাহলে বড়। তাহলে কি হবে? 1 and 4 follows। কোথায় লেখা আছে 1 and 4 follows? সিতে সি হবে না? 2 and 4, 2 and 4 কোথায় আছে? সি নো, 2 and 4, ঠিক আছে? ক্লিয়ার? এবার স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টকে শুধু এক জায়গায় জয়েন করতে হবে, দুটোতে এখানে ও এর এখানে জয়েন করব না, আলাদা আলাদা কমা দেওয়া আছে। দুটো আগেগুলো এখানে জয়েন করবা, হ্যাঁ এখানে দুটো আলাদা দেওয়া আছে। কিন্তু প্রথমে এটা টুকে নাও, এটা টুকে এখানে বসাও, তারপরে ও দেখো ও থেকে যেরকম হবে সেরকম ভাবে পরেরটা লেখো। বুঝতে পেরেছো আমার কথা কি বলতে চাইছি? করো, কমা দেওয়া আছে না? প্রথমে এটা লেখো l গ্রেটার দ্যান, লিখেছো না? l গ্রেটার দ্যান m ইকুয়াল টু n গ্রেটার দ্যান ইকুয়াল টু o, লিখেছো? এবার o থেকে মানে স্টার্ট করো, ওখানে পিছন দিকে o দেওয়া আছে, o ইকুয়াল টু r। ও সমান সমান উল্টো দিক থেকে লিখবো হ্যাঁ লেখো, প্রথমে তো এটা লেখো যা আছে। l ইজ গ্রেটার দ্যান m, দেখো কিভাবে লিখতে হয়, m ইকুয়াল টু o। এখন এই দুটো তো আলাদা দেওয়া আছে না, এবার এটাকে জয়েন করব। দেখো o কার সঙ্গে সমান বলো? r এর সঙ্গে সমান। r এর চেয়ে r আবার বড়, এখানে দেখো তো r আর q এর মধ্যে কে বড় হবে? আর r। তাহলে r ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু q, q আর p এর মধ্যে কে বড় হবে বলো? p। এই দেখো, বুঝতে পেরেছেন? দেখো এটা করতে পেরেছিলা? এটা করতে পেরেছিলা কি না এক জায়গায়? এবার আমাকে বলো কোনটা ঠিক হবে।
বলেছে n greater than equal to o, হ্যাঁ পরিষ্কার দেখা যাচ্ছে n greater than equal to o, n greater than equal to o পরিষ্কার দেখা যাচ্ছে। l greater than r, l নাকি r এর চেয়ে বড় হবে অবশ্যই, দেখো l থেকে r এ যাওয়ার চেষ্টা করো, l m এর চেয়ে বড়, m আর n সমান o equal to r, তাহলে l কি হবে বলো, r এর চেয়ে বড় হবে শিওর। তারপরে m greater than equal to q, m greater than equal to q হবে। দেখো m কোথায় আছে, এখানে আছে m, তাহলে m আর n, m আর কার মধ্যে সম্পর্ক তৈরি করতে চাইছো, m আর q এর মধ্যে, তাহলে এখান থেকে এখানে যাওয়ার চেষ্টা করো। m আর n তো সমান, তাহলে n আর লিখে কি করব, m is greater than equal to o, o আর r তো সমান, এটা সমান সমান কি বলো q, তার মানে কি সব greater than equal to হোল্ড করছে, তার মানে কি হোল্ড করবে বলো, m greater than equal to। বুঝতে পেরেছো, এটা বুঝতে পারলা কি কেন করলাম, তাহলে কি आंसर হবে বলো, কি সেটা বুঝতে পেরেছিলে এটা, তাহলে কি হবে বলো 1 2 3 নেক্সট এটা করো, এটা তো আবার ওখানে ওখানে ডিটাচ আছে, ওটাকে অ্যাটাচ করো, আগেরটা করো। এই 2 নম্বরটা ঠিক হবে ডি 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 আগে একটা লাইন বানাও প্রথমে, বানাতে পেরেছো, হয়েছে অপশন ডি আছে। শিওর ডি, হ্যাঁ তুমি করতে পেরেছো, তুমি করতে পেরেছো, এক জায়গায় করো, এই দুটোকে এক জায়গায় করো, এই দুটো প্রথমে এটাকে লেখো, এটা লেখো m greater than equal to n greater than o, এবার এখানে দেখো o কোথায় আছে, এখানে আছে o, তাহলে o আর c সমান, c আর b এর মধ্যে কি সম্পর্ক, কে বড় হবে, c বড় না b বড়, c বড় না, এখান থেকে দেখে বলো c বড় না b বড়, তাহলে c গুহার মধ্যে থাকবে, তারপরে b, এখানে দেখে বলো a গুহার মধ্যে আছে না b গুহার মধ্যে আছে, a, তার মানে কি a আর b এর মধ্যে, তাহলে a আর b আর a এর মধ্যে লিখতে গেলে এরকম ভাবে লিখতে হবে, কারণ a কে তো ঠিকঠাক লিখতে হবে, কিন্তু লিখতে পেরেছিলাম। দেখো এবার কি বলেছে, a greater than b, n আর b এর মধ্যে সম্পর্ক তৈরি করতে বলেছে, তাহলে n থেকে b এ যাওয়ার চেষ্টা করছি, n থেকে প্রথমে নিলাম o, o আর c পেলাম c, আচ্ছা এরকম পেয়ে গেলাম, উল্টো দিকে পেয়ে গেলাম, এটা সম্পর্ক তৈরি করা c greater than m, আচ্ছা m এর থেকে কি c বড়, তুমি বলো দেখে বলো তো, m এর থেকে দেখো m তারপরে n তারপরে o মানে c এরকম দেওয়া আছে, বলো m এর থেকে কি c বড়, অবশ্যই বড়, c বড় হবে, তারপর 2 নম্বরটা ডি। তাহলে কি হবে বলো, অনলি কনফিউশন টু ফলস, তুমি করতে হবে, তুমি পারছো করতে, তারপরে বলো এবার প্রত্যেকটার মানে দিয়ে দেওয়া আছে, এখানে বসাবো সবগুলো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তারপর দুটোকে অ্যাটাচ করো, তাহলে মেন্সে এসে একটু পর্যন্ত হবে। এই যে দেখো ডলার মানে দিয়ে দিয়েছে এখানটায়, ডলার মিন্স গ্রেটার দ্যান ইকুয়াল টু, প্রথমে এটা লেখো, 1 নম্বরেরটাকে লেখো এখানটায়, এটা মানে কি ডলার মানে কি গ্রেটার দ্যান, তাহলে b গ্রেটার দ্যান ইকুয়াল টু d গ্রেটার দ্যান a, প্রথমেরটা এটা দেওয়া আছে, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু, ঠিক আছে তো, বুঝতে পারছো এটা দেওয়া আছে, ডলার মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু দেওয়া আছে দেখো উপরে, তার মানে এটা মানে এটা স্টেটমেন্ট, আর দ্বিতীয় স্টেটমেন্টটা কি দিয়েছে বলো, পার্সেন্ট মানে কি লেস দেন, আর লেস দেন d, পার্সেন্ট মানে লেস দেন, যেরকম যেরকম চিহ্নটা দেওয়া আছে এখানে সব বসিয়ে দাও l, আর এটা মানে কি অ্যাড্রয়েড মানে হচ্ছে লেস দেন ইকুয়াল টু, যেরকম দেওয়া আছে সেরকম হুবহু নিয়ে এখানে বসিয়ে দাও, কত বলো জি। এবার দুটো কন্ডিশন দেওয়া আছে, এবার দুটোকে এক জায়গায় করতে হবে, এবার দুটোকে এক জায়গায় কিভাবে করব বলো, d তো মাঝখানে আছে, হ্যাঁ কিভাবে করব, হ্যাঁ
দরকার পড়লে করব, দরকার না পড়লে করব না, ঠিক আছে? যখন পড়বে ওখানে এ আর এল এর মধ্যে সম্পর্ক কি? ঠিক আছে, দেখো করার চেষ্টা করছি। প্রথমে যা আছে তাই লিখে দাও। b is greater than equal to d greater than equal to a, লিখে দিলে এটা। এবার কি আছে বলো? এবার মাঝখানে আছে d, d এর সঙ্গে কার সম্পর্ক পাওয়া যাবে বলো? r এর সম্পর্ক না। আচ্ছা, d বড়, এখানে দেখো d বড়, কার চেয়ে বড়? r এর চেয়ে বড়, ঠিক আছে? d বড় r এর চেয়ে। তারপরে d এর চেয়ে l বড়, d এর চেয়ে, দেখো d এর চেয়ে কে বড় বলো? d এর চেয়ে l, d এর চেয়ে l বড়। তারপরে l এর চেয়ে কে বড় বলো? j, l এর চেয়ে j বড়। এরকম হচ্ছে, এরকম লেখা যায়? হ্যাঁ। তোমার যদি ভালো না লাগে তাহলে এরকম ভাবে লেখো, না না ভালো লাগছে। এরকম ভাবে লেখো। বোঝা গেল কি বোঝা গেল না? বুঝতে পারছো কি না কে বড় কে ছোট? এবার কার সঙ্গে কার সম্পর্ক লাগবে বলো? বলো কার সঙ্গে কার সম্পর্ক লাগবে? এ আর এল। a আর l এর সঙ্গে সম্পর্ক রাখবে। a থেকে l অবধি যাওয়ার চেষ্টা করো। দেখো a থেকে প্রথমে গেলাম d, ঠিক আছে? a থেকে প্রথমে গেলাম d, ঠিক আছে? তারপর d থেকে কোথায় যাব বলো? d থেকে কোথায় যাব বলো? l এ। l আবার l এর দিকে দেখো মুখ আছে, l। বলো কে বড় হবে? এলই বড় হবে। ও, এটার মানে তো আগে লিখতে হবে। পার্সেন্ট মানে কি? a less than l। বলো এটা ঠিক আছে কি ঠিক হচ্ছে না বলো? l বড় হবে কি না? তেল বড় হবে। এটাই। মানে বড়ই দেওয়া আছে। তারপরে বলে চলো ভুল প্রমাণ করি, দেখি ভুল আছে কিনা। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? তারপরে বলে ভুল প্রমাণ করার চেষ্টা করছি। দেখো জে আর ডি এর মধ্যে সম্পর্ক খোঁজার চেষ্টা করছি। জে আর ডি, দেখো জে আর ডি এর মধ্যে কি সম্পর্ক হবে তোমরা দেখে বলো তো। এখানে দেখে বলো তো জে আর ডি এর মধ্যে কি সম্পর্ক হবে? যে বড় যে জে বড় হবে, বড় হবে কি হবে না? ডি বড় দেওয়া আছে। কিন্তু এখানে কে বড় দেওয়া আছে? ডি। এটা মানে কি জে, এটা ডি, এটা মানে কি বড় দেওয়া আছে বলো? ডি বড় দেওয়া আছে। হোয়ারএস আমরা ডি থেকে যদি জে যেতে যাওয়ার চেষ্টা করি তাহলে কে বলো গুহার মধ্যে কি আছে বলো? জে, মানে জে বড় হবে। কিন্তু এখানে দেওয়া আছে কি বলো? ডি বড়, তাহলে এটা হবে না। তারপরে এটা দেখো বি হ্যাচ, হ্যাচ মানে কি? বি বড় হবে কার চেয়ে বলো? এল এর চেয়ে। তো বি আর এল এর মধ্যে সম্পর্ক খোঁজার চেষ্টা করো। বি, দেখো বি থেকে প্রথমে ডি তে গেলাম, বি থেকে এল এ যাব তাই না? বি থেকে ডি তারপরে এল, তাহলে বি থেকে প্রথমে ডি তে গেলাম, ডি থেকে যদি এল এ যাওয়ার চেষ্টা করি, ডি থেকে এল কোন দিকে মুখ আছে বলো? তাহলে বি আর এল এর মধ্যে সম্পর্ক তৈরি করা যাবে কি? বুঝতে পারছো ভাই কি বললাম? সম্পর্ক তৈরি করা যাবে। এবার বি এন্ড পারসন, এন্ড পারসন কোথায় বলো? বি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জি। বি আর জে এর মধ্যে বলো কি হবে? আচ্ছা বি থেকে জে এর মধ্যে যাওয়ার চেষ্টা করি। দেখো বি থেকে জে যেতে চাই, বি থেকে জে, এখান থেকে আমরা জে তে যাওয়ার চেষ্টা করব। দেখো বি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু ডি, তারপরে এল এইভাবে আছে, তারপরে এইভাবে জে আছে। তাহলে বি আর জে এর মধ্যে সম্পর্ক তৈরি হবে কি? তোমরাই বলো হবে কি? হবে। তাহলে বি আর জে এর মধ্যে যাওয়ার সময় বেশি ভুল করবে না, এটা সম্পর্ক তৈরি হবে। এক নম্বরটা কি হবে বলো? আনসার। দেখো তোমার বোঝা নিয়ে কথা, তুমি এইভাবে গেলে কিভাবে হবে সম্পর্ক, এটা দেখে বুঝতে পারছো কিনা? মিডলে বলেছি বলে কোনো অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হওয়ার তো কোনো কথা না। এটা আগে পড়া যাবে। হ্যাঁ? বি এ যেটা আছে, হ্যাঁ, ওটা এ যদি আগে লিখে হলো, ডিটা একসাথে বলে দাও, তিনটা দেখে চিহ্ন আছে। বুঝতে পারলাম না তোমার কথা। বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে না? হ্যাঁ বি, হ্যাঁ বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ। হ্যাঁ, তো বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ করলে হবে না? বলছি তিনটে তো সেম আছে, এটাকে যদি বি এর আগে করে দিই তাহলে মানে ওই লেখাটা সুবিধা হবে। এই পাশে করা কিভাবে হবে? তুমি এরকম করতে চাইছো কি এটাকে? অঙ্ক প্রথম অঙ্কটা বুঝে গেছো তো? তুমি এরকম করতে চাইছো কি? বি গ্রেটার দ্যান ইকুয়াল টু এ গ্রেটার দ্যান ইকুয়াল টু ডি এরকম করতে চাইছো? এরকম কিংবা এই কিভাবে হবে? এখানে ডি বড় ছিল, এখানে তো ডি ছোট বানিয়ে দিলাম। বুঝতে পেরেছো? ইকুয়ালস টু হোল্ড করছে সেটা ব্যাপার আলাদা, কিন্তু ছোট বড় হয়ে গেল না, এটা কোনোদিন সম্ভব না। এটা করা যাবে, মিডল যে আছে মিডলেই থাকবে। নেক্সট না করো। বলো ওখানে দেওয়া আছে, এখানে দেখে বলো কোনটা কোনটা হোল্ড করবে, পরিষ্কার বুঝতে হবে, এখানে কোনো ঝামেলা নেই। প্রথমে স্টেটমেন্ট দেখো কোশ্চেনে দেওয়া আছে, দেখতে পেয়েছো?
তোকে নাও স্টেটমেন্টটা আর নিচের চারটার মধ্যে কোনটা সঠিক বলো এক সবগুলো ভুলে তো then which of the following can be concluded কোনটা ঠিক করা যাবে দেখো আমি দেখি তো সব বলেছি কিনা প্রথমে দেখো বি আর এ এর মধ্যে সম্পর্কটা তৈরি করার চেষ্টা করো ঠিক আছে ঠিক আছে এটা বি বড় হবে কার চেয়ে বলো এর চেয়ে ঠিক আছে এটা ঠিক আছে তারপরে ই এরটা দেখি এ আর ই এর মধ্যে কে ছোট এটাতে লেস দেন ই বড় দেখো দেখো এ আর ই এর মধ্যে কে বড় তুমি এখান থেকে বলো তো ই বড় কিন্তু এখানে কি দেওয়া আছে এ ছোট দেওয়া আছে তার মানে কি এটা হবে না পরেরটা দেখো ই গ্রেটার দেন সি ই এর পরে আবার এ দাও ই এটা প্রথমে দেখো ই গ্রেটার দেন সি দেওয়া আছে দেখো ই আর সি এর মধ্যে তো সম্পর্কই তৈরি করা যাবে না ই আর সি এর মধ্যে তো সম্পর্ক তৈরি করা যাবে না ই আর সি এর মধ্যে কিভাবে সম্পর্ক দিয়ে দিল এটা হবে না পরেরটা দেখো তো সি আর ই এর মধ্যে তো সম্পর্কই তৈরি করা যাবে না কিভাবে এটা দিয়ে দিল এ গ্রেটার দেন ডি গ্রেটার দেন বি এর সাথে তো দিয়ে দাও বলে না এদিক না দুটো এক দেওয়া থাকে স্যার তাহলে কি আছে বলো a গ্রেটার দেন d a আর d এর মধ্যে কি সম্পর্ক এদিক থেকে যদি দেখি এদিক থেকে a আর d এর মধ্যে সম্পর্ক তৈরি করা যাচ্ছে না এদিক থেকে a আর d এর মধ্যে সম্পর্ক তৈরি করা যাচ্ছে এটাও ভুল তো কোনটা ঠিক দাঁড়াও কত নম্বর 11 না সিটা তো হচ্ছে না এর সাথে তো পুরো 11 নম্বরটা দেখি 11 নম্বর आंसर কি আছে c লাস্টের দিক থেকে তো এটা দিয়ে পড়া যাচ্ছে দাঁড়াও সি নম্বরটা সঠিক হবে না সি নম্বর এটা রাইট आंसर দিয়েছে এটা দেখি এটা করা যাচ্ছে সি আর এ এর মধ্যে কি সম্পর্ক বলো সি আর এ এর মধ্যে কি সম্পর্ক এটাতে লেস দেন সি আর এ এর মধ্যে এখানে দেখো এটা প্রথমে এখান থেকে দেখে বলো সি আর এ এর মধ্যে কি সম্পর্ক সি বড় হবে ঠিক আছে সি বড় হবে এ এর চেয়ে এবারে এ আর ই এর মধ্যে সম্পর্ক খোঁজার চেষ্টা করো তাই তো এখানে দেওয়া আছে এখানে এ আর ই এর মধ্যে সম্পর্ক বলো কি এ আর ই এর মধ্যে কি সম্পর্ক আছে কে বড় আছে বলো ই বড় কার চেয়ে বলো এ এর চেয়ে হ্যাঁ বুঝতে পেরেছো এইরকম হয় একটাই যেটা দুবার দেওয়া থাকে থাকতেই পারে দেখলে ভুল করার ইচ্ছা করে বুঝতে পেরেছো আমি কি বললাম কোথায় কিন্তু এটা দেখো দেখো আমার কথা শোনো যেহেতু লেটার অ্যালফাবেট রিপিট করেছে তাহলে তুমি যখন এখান থেকে এই এ এইভাবে এ আর ই এর মধ্যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছো তখন তো তৈরি করতে পারছো না না কিন্তু এখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে না সম্পর্কটা ই আর এর মধ্যে কি সম্পর্ক বুঝতে পেরেছো তার জন্য দুইটা লেটার যদি দেওয়া থাকে দুই তিনবার যদি দেওয়া থাকে তাহলে একটু সাবধানে অ্যানসার করতে হবে একদিক থেকে না হলে অন্য দিক থেকে আবার চেষ্টা করতে হবে ঠিক আছে দেখো অন্য দিক থেকে হয়ে গেছে ঠিক বুঝতে পেরেছো এটা অঙ্কটা দেখো ভালো করে ভালো অঙ্ক এটা বাড়িতে করে নেওয়া ঠিক আছে সহজ দেওয়া আছে তারপর এটা করো না প্রথমে গুলোকে সবগুলোকে একটা ব্রিজ তৈরি করো জুড়ে চারটা পাটে পাটে দেওয়া আছে প্রথমে লেখো a greater than equal to b লেখো সারা দেবো কি করব লেখো না প্রথমটা a greater than equal to b তারপরটা দেখো a আছে দেখো a আর d এর মধ্যে সম্পর্ক আছে কে বড় এ বড় তাহলে a এর দিকে গুহা দিয়ে d লেখো তারপরে d আর c এর মধ্যে কি সম্পর্ক ডি বড় তাহলে d এর দিকে চিহ্ন দিয়ে c লেখো তারপরে e আর b এর মধ্যে কি সম্পর্ক সমান সমান তাহলে সমান সমান দাও কি বলে সাজাবো মানে সাজিয়ে দিলা তো বুঝতে পেরেছো সাজানোটা তুমি সাজাতে পেরেছো দুটো দেখি কি সাজিয়ে দেখি লাইনটা করো হ্যাঁ ঠিক আছে তাহলে প্রথমেটা দেখো ভয় না পেয়ে প্রথমেটা লিখে দাও a is greater than equal to b তারপরে a বড় d এর চেয়ে তারপর d
ডি আর সি এর মধ্যে ডি বড়, সি এর চেয়ে সি, আর ই আর বি সমান। দেখো খুব সাবধান, आंसर বলবো আমাকে কি হবে। এবার বলো এ আর ই এর মধ্যে কি সম্পর্ক? কোনটা आंसर বলো তুমি, কোনটা आंसर বলছো? তোমার হাতে এ আছে, সি আছে, বি আছে, ডি আছে, কোনটা आंसर? কোনটা आंसर? এটা বলছো সবগুলো ঠিক যেহেতু তাহলে এটা বলছো তো? সি স্যার সি। সি নাম্বার আনসার হবে ঠিক আছে। আর তোমরা কি বলছো? ডি, সি। ঠিক আছে, দেখছি কোনটা ঠিক বলছো। কারণ ও এরকম সাজিয়েছে। আচ্ছা প্রথমেরটা বলো এ আর ই এর মধ্যে কি সম্পর্ক? দুটো সমান সমান নাও তো হতে পারে, এ বড় তো হতে পারে, দেওয়া আছে এ বড়। এরকম আছে কি না? হ্যাঁ, এরকম আছে? এ আর ই এর মধ্যে কি সম্পর্ক? এরকম আছে? এ বড় হবে। তার মানে কি? দেখো এখানে ভালো করে শোনো। কোথায় আছে? কোথায় শিখিয়েছিলাম? আইদার অর কনসেপ্ট। এই যে দেখো যখন b গ্রেটার দ্যান ইকুয়াল টু d ছিল, যখন এখানে দেখো b গ্রেটার দ্যান ইকুয়াল টু d ছিল, প্রথম কনসেপ্ট আইদার অর b গ্রেটার দ্যান ইকুয়াল টু d যদি কখনো হোল্ড করে তাহলে b গ্রেটার দ্যান d অথবা b ইকুয়াল টু d দুটো কন্ডিশনকে হোল্ড করবে। বুঝতে পেরেছো আমি কি বললাম? তাহলে কি হয়েছিল এখানে দেখো b গ্রেটার দ্যান d b ইকুয়াল টু d, তাহলে কি হয়েছিল আইদার 1 অর 2 ফলোস। বলেছিলাম কি বলিনি? প্রথম কনসেপ্ট আইদার অর এর প্রথম কনসেপ্ট বলেছিলাম কি বলিনি? তাহলে এই অঙ্কটা দেখো এখানে 1 প্রয়োজনে দেওয়া আছে। কোথায় গেল? এটাও এইটাই এটাই। হ্যাঁ এখানে দেখো তাহলে এখানে যদি a গ্রেটার দ্যান ইকুয়াল টু e ফলো করেছে, এটা যদি কোনোদিন ফলো করে তাহলে আমি এখান থেকে কি লিখে দিতে পারি বলো? আইদার a গ্রেটার দ্যান e or equal to or a ইকুয়াল টু e বলতে পারি কি পারি না বলো তোমরা? তাহলে আর তোমরা তো বুঝেই গেছো 3 নম্বরটা ঠিক হবে, দেখেই নিয়েছো। তাহলে কোনটা आंसर হবে বলো? সি সি। দেখো হ্যাঁ দেখো এখানে লেখা আছে only 3 and 1 or 2। তুমি কিভাবে দুটোকে ঠিক বলতে বলছো? তুমি এক আর দুই কিভাবে ঠিক বলছো? যদি এক ঠিক হয় তাহলে দুইকে তো ভুল হতেই হবে। কোথায় লেখা আছে a গ্রেটার দ্যান ইকুয়াল টু e, a e এর চেয়ে বড় অথবা সমান। তার মানে a যদি বড় হয় তাহলে সমানটা হবে না, আর সমান যদি হয় তাহলে বড়টা হবে না। তার মানে কি? তাহলে কি হবে বলো? 1 আর 2 এর মধ্যে কি হবে বলো? 1 or 2। বুঝতে পেরেছো কি পারোনি? দেখো দুটো সংখ্যার মধ্যে আমি যদি বলি a গ্রেটার দ্যান ইকুয়াল টু b, এটার মানে কি বলো তোমাকে? হয় a গ্রেটার দ্যান b হবে অথবা a ইকুয়াল টু b হবে। দুটোকেই একসাথে সঠিক তুমি বলতে পারো না। বুঝতে পেরেছো? তুমি যদি এখানে এটা যদি পড়ে দাও তাহলে ভুল হয়ে গেল, কারণ তুমি দুটোকে সঠিক বলেছো। তুমি বলতে a আর e সমান হবে, আবার পরের লাইনে বলছে a এর চেয়ে বড় হবে, তোমার কথা পাল্টে গেল পরের লাইনে। বুঝতে পেরেছো? তার মানে তোমাকে বলতে হবে হয় বড় হবে নতুবা কি হবে বলো? সমান হবে। তার মানে কি आंसर হবে? 3 অথবা i আর 2। তাছাড়া আমি প্রথমেই বলে দিয়েছি কনসেপ্ট এরকম থাকলে কি হয়। ঠিক আছে? আইদার অর এর দুটোই হয়। আইদার অর শোনো ভালো করে, আইদার অর দুটো কেসেই হয়। ভালো করে শোনো, আইদার অর দুটো কেসেই হয়। আইদার অর দুটো কেসে হবে। একটাতে সরাসরি b গ্রেটার দ্যান d দেওয়া থাকবে, তুমি d দেওয়া না থাকলেও কোশ্চেন থেকে তুমি এটা বুঝতে পারবে। একটাতে লেখা থাকবে b গ্রেটার দ্যান d, আরটাতে লেখা থাকবে b ইকুয়াল টু d। কেবলই তোমরা যেটা করলে এরকম থাকবে একটা আইদার অর, এখানেও আইদার অর হবে। আরেকটা আইদার অর পরের পৃষ্ঠাতে বুঝিয়েছিলাম কিভাবে বলো? a গ্রেটার দ্যান g আর অথবা a লেস দ্যান ইকুয়াল টু g। দুটোই ভেরিয়েবল থাকতে হবে, দুটোকেই ভুল হতে হবে। আর কি বলো? একটাতে গ্রেটার দ্যান যদি থাকে অন্যটাতে লেস দ্যান ইকুয়ালস টু থাকতে হবে। বুঝা গেল আমি কি বললাম? তাহলে এই দুটো কন্ডিশন আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। বুঝিয়েছি কি বুঝাইনি বলো? এই দুটো কন্ডিশন থাকলে আইদার অর হবে, আদারওয়াইজ কোথাও আইদার অর হবে না। ভালো করে বুঝিলাম না? একটাতে এটা আর একটা হচ্ছে এটা। এটা বাড়িতে করে নিন, ঠিক আছে? এটা বাড়িতে করে নিন, এটা হলো কি হবে? তোমার হাতে চারটা অপশন আছে, তুমি বলো কোনটা হবে। সি হবে স্যার সি। হ্যাঁ সি।
প্রথমে এফ আর জেড এর মধ্যে সম্পর্ক তৈরি করতে বলেছে। এফ আর জেড এর মধ্যে কি সম্পর্ক আছে বলো? জেড। তাহলে ইকুয়ালস টু আছে, এটা ঠিক দেবো না ভুল দেবো? বলো তোমাদের কনফিউশন। ঠিক তো এক অর্থে তো ঠিক আছে, কিন্তু এখানে আমরা ঠিক দেবো না ভুল দেবো? ভুল দেবো। কেন কেন ভুল দেবো? কারণ এফ গ্রেটার দ্যান ইকুয়াল টু জেড যদি কোথাও লেখা থাকে তার মধ্যে 100% দেখো যে কথাটা সত্যি যার পাশে তুমি টিক চিহ্ন দেবা সেটা যেন 100% সত্যি হয়। আমার কথা মানে বুঝো, ডেফিনেটলি ট্রু যেটা হবে সেটাকে তুমি টিক চিহ্ন দিতে পারবে। ডেফিনেটলি ট্রু মানে বুঝতে পেরেছো, যেটা 100% সত্যি। তুমি এখান থেকে এটা কি তুমি 100% সত্যি বলতে পারবা না? এটা হতে পারে অথবা গ্রেটার দ্যান তো হতে পারে, তাহলে এটা তো 100% সত্যি না। হ্যাঁ, সাথে যদি এই চিহ্নটা থাকতো তাহলে আমরা आंसर দিতাম। ধরো এটা 3 নম্বরে যদি এটা দেওয়া থাকতো তাহলে আমরা आंसर দিতাম আইদার 1 অর 3 ফলস। কিন্তু নির্দিষ্টভাবে একটাই যদি থাকে, এরকম ভাবে একটা দেওয়া আছে আর তার থেকে যদি একটাই সিদ্ধান্ত দেওয়া আছে তাহলে সেটা ডেফিনেটলি ভুল হবে। বুঝা গেল? কারণ কোনো একটা জিনিসকে ঠিক করতে গেলে সেটা যেন 100% ঠিক হয়। তাহলে এটা কোথায় 100% ঠিক? এটা তো 50% ঠিক। তাহলে কি হতে পারে বলো? তাহলে এটা তো ডেফিনেটলি ভুল হবে। পরেরটা দেখো, এটার মধ্যে দেখো কি হচ্ছে। এটা ঠিক, হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ, এই দেখো ই বড়ই আছে, ডি এর থেকে ঠিক। তার মানে তুমি বুঝে গেছো কোনটা आंसर। ঠিক আছে, বুঝে গেল। এটা কেটে যাওয়া করতে, এটাও কেটে যাওয়া করতে, এটাও কেটে যাবা, এটাও কেটে যাবা, এটা যদি পেরে যাও পাপিয়া তাহলে ভাবো তুমি শিখে গেছো। না, এই স্টেটমেন্ট সুন্দর দেওয়া আছে, তোমাকে জুড়তে হবে না। দুটোই তো ভুল। Sir, D. Neither conclusion one or true. Two is true. Option D হবে। প্রথমে এস কার চেয়ে বড় বলো? এস আর জি এর মধ্যে সম্পর্ক তৈরি করতে বলেছে। দেখো বন্ধুগণ, এস আর জি এর মধ্যে সম্পর্ক হবে। হবে না। আর এস গ্রেটার দ্যান ইকুয়াল টু এ বলতে বলেছে। এ বড়, এস বড় না তো। এস তো ছোট, দেখো এস তো গুহার মধ্যে নেই, গুহার বাইরে আছে। দেখো গুহার মধ্যে তো এ আছে, তার মানে এ বড়, এখানে এস বড় দিয়ে দিয়েছে। তার মানে কি এটাও ভুল, মানে কোনটাই ভালো করে ভাবো। এবার কোশ্চেন আমি চেঞ্জ করে দেবো। এবার যদি বলতে পারো তাহলে আমি বসে গেছি। ঠিক আছে, এটাই দেবো, কোশ্চেন চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, বলো কি হবে? এটাও তো ভুল হবে। Neither. ভুল হবে। আনসার কি হবে? D টাই হবে। ডি শিওর? হ্যাঁ, কেন? এই জন্য তো বললাম পাপি আপনি শিখে যাবে, এটা বলতে হবে। কেবলই আমি চিৎকার করে করে বুঝালাম দুই আইদার অরের 2 নম্বর কনসেপ্ট কি ছিল বলো? হ্যাঁ, বুঝতে পারছি। তিনটে দুটোকে ভুল হতে হবে, দুটোকে টেনশন, আর তিনটে কন্ডিশনে দুটোকেই ভুল হতে হবে। দেখো বন্ধুগণ, দুটোই ভুল আছে। আর সাবজেক্ট, দুটোর সাবজেক্ট সেম থাকতে হবে। এস আর জি, এখানে এস আর জি আছে, দুটোই ভুল আছে। আর কি হতে হবে বলো? সবগুলো থাকতে হবে। গ্রেটার দ্যান থাকতে হবে, লেস দ্যান থাকতে হবে, ইকুয়ালস টু থাকতে হবে। এখানে দেখো গ্রেটার দ্যান আছে, জি এর দিকে গ্রেটার দ্যান আছে, তাহলে জি এর দিকে এবার কি আছে বলো? এই জি এর দিকে লেস দ্যান থাকতে হবে। জি এর দিকে দেখো লেস দ্যান আছে, আর কি আছে বলো? ইকুয়ালস টু আছে। তাহলে কি হবে বলো? আইদার অর। বুঝতে পারছো আইদার অর কেন হবে? বুঝতে পারছো কি না আইদার অর কেন হবে? হ্যাঁ, এটা পেয়ে যাবো। ঠিক আছে, আজকে এমনি থাক। ঠিক আছে, তোমাদের এটা দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা যে কটা হলো না সে কটা বাড়িতে বসে প্র্যাকটিস করো। এখানে ই দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। ঠিক আছে।